শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। যে যেখান থেকে আজকে আমার ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল থেকেই দেখো ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম। ঘুমটা সবেই ভেঙেছে, তো তোমাদের দাদাভাই এসে ডাকলো, ওই জন্য ঘুমটা আরও ভেঙে গেল। আর ছেলে তো আমার আগেই উঠে সোজা ঘর থেকে গেল, তো ওকে আবার ডেকে এনেছি। বাবুকে বললাম, বাবু তুই আমার একটু ভিডিওটা করে দিবি। তো বাবু ভিডিও করে দিচ্ছে। আর এদিকে দেখো আমার ঘুম যেন কাটছে না। ঘরে এসে তোমাদের দাদাভাই লাইট টাইট জ্বালিয়ে দিয়ে একাকার কীর্তি করেছে। তো সকালবেলা দেখবে ঘুম ভাঙলে না সঙ্গে সঙ্গে উঠতে ইচ্ছে করে না, বেশ একটা আলিশি লাগে, কিন্তু উঠতে হবে, কারণ তোমাদের দাদাভাই এসে বললো বাজার হাট সব কমপ্লিট, আর আজকে আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। আর উঠে দেখো আমি ঠাকুর নমস্কার করছি, আর রোজই কিন্তু আমি ঠাকুর নমস্কার করি, গুরুকে প্রণাম করি। তারপরে তোমার ভোলে বাবা, মা কালী সব আছে আমার ঘরে, তো সব ঠাকুরকে আমি নমস্কার করে ঠাকুরের মুখ দেখে তারপর কিন্তু আমি দিনটা শুরু করি। তো রাত্রিবেলা চুল টুল কিছুই আসেনি, ক্লিপ আটকে রেখেছিলাম, সেই ক্লিপ তো খুলে জট হয়ে গেছে, কোনো রকম একটু আঁচড়ালাম, আঁচড়েই মানে বাকি কাজে আর কি হাত দেবো। তো উঠতে না আজকে ইচ্ছা করছিল না, অনেকটা বেলা হয়েছে আজকে, কিন্তু ঘড়িতে মোটামুটি 8:30 মতন বাজে, একটু দেরি হয়েছে উঠতে। মানে ঘুম ভেঙেছিল, তখন বাজে 6টা 6:30। তো তারপর না আবার ঘুমিয়ে পড়েছি। তো সেই ঘুমটা ভাঙলো এই সময়, তাও তোমাদের দাদাভাই ডাকলো বলে, নয়তো কিন্তু আমার ঘুম ভাঙতো না। তো এই হলো কথা। তখন চুলটা একটু কোনো রকমের ক্লিপটা আটকালাম, চুলগুলো যেন কীরকম টাইপের হয়ে গেছিলো। তো এবার বাসি বিছনা টিছনাগুলো একটু তুলবো, এইসব টুকটাক কাজগুলো করবো। তারপর দেখি কী কাজ আছে না আছে, কিছুই বলতে পারছি না। তো এদিকে দেখো বিছনাটা, যদিও চাদরটা চেঞ্জ করি বেলার দিকে, আর না হলে করবো না, যদি করি তো তোমাদের কাছে তো অবশ্যই শেয়ার করব। তো বাসি বিছনাটা একটু ঝেড়ে ঝুড়ে টান টান করে রেখে যাচ্ছি, কারণ বাসি বিছনা তো ওইভাবে ফেলে রাখা যায় না, সেই জন্যে। তো এটাই হলো কথা। আর তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসছে আজকে হাঁসের ডিম। তো সকালবেলা উঠে আমাকে বলছে, তাড়াতাড়ি ওঠো, তোমার হাঁসের ডিম নিয়ে এসছি, রান্না করবে। মানে সকালবেলা উঠেই ফার্স্টেই না এই কথাটা বললো আর কি। তো যাকে আমাকে তো রান্না করতে হবে, আর আমি ছাড়া কে রান্না করবে। তো আমার তো হাঁসের ডিম ভীষণ ফেভারিট, অনেক দিন আবার হাঁসের ডিম হয় না, কারণ হাঁসের ডিমটা না খুব একটা উপকারী তো নয়, তো সেই জন্য আনে না। আর মুরগির ডিম আমাদের বাড়িতে ঢোকে না, কারণ আমাদের বাড়িতে নিষেধ আছে মুরগির ডিম আর মুরগির মাংস ঢোকা, তো সেই জন্যে সেটা ঢোকে না। তো হাঁসের ডিমটা যখন খাওয়া হয় আমাদের বাড়িতে হাঁসের ডিমটাই খাওয়া হয়। আর মটনও হয় না, মটন ঢোকানো যেত, আগেও ঢুকতো, যেহেতু ভোলে বাবা প্রতিষ্ঠা হওয়ার পর থেকে মটনটাও আমাদের বাড়িতে আর ওঠে না। এটাই হলো কথা। আর এই ঘরে এলাম, আমার ঘরটা একটুখানি করে, আর এই দিকে এলাম, দেখো তোমাদের দাদাভাই জামা প্যান্ট সব বিছনার মধ্যে ছিটিয়ে রেখে গেছে। তা আমি সেটা একটুখানি গুছিয়ে টুচিয়ে নিলাম, আর যেটা কাঁচা ধোয়ার জন্য বার করলাম। তোমাদের দাদাভাই আবার ব্যাগের মধ্যে দেখো দোকানে নিয়ে যায় জিন্সের একটা প্যান্ট গেঞ্জি, এগুলো সব বার করলো। তো সেগুলো আমি আবার একটুখানি গুছিয়ে ঠিকঠাক করে রাখছি। আর প্যান্ট জামাগুলো বার করলাম, এগুলো কিন্তু আমি নিয়ে সোজা চলে যাবো, এগুলো ভিজিয়ে রাখবো, কেন তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় ভিজিয়ে না রাখলে হয় না, এত নোংরা করে এত নোংরা করে, আর কি বলবো। এই হলো কথা। আর এবার আমি যাব ওপরে, কারণ দাঁত মাজবো, ব্রাশ করবো, বাসি নাইটি ছাড়বো, এইসব টুকটাক কাজগুলো আর কি করবো আর কি। তারপরে সকাল থেকে তো এইভাবেই দিনটা শুরু হলো। আর ওদিকে দেখো একেবারে বাসি জামা কাপড় ছেড়ে এলাম, আর কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো সব মোটামুটি শুকিয়ে গেছে, শুধু ছেলের হাফ প্যান্টগুলো ভেজা, সেগুলোই আর কি তুলবো আর কি। তো যাকে সকাল থেকে উঠে কাজকর্ম তো জোর তাড়াতেই শুরু হলো। আর সকালবেলা ঘুম থেকে উঠেই না চিন্তা করি কীভাবে ভিডিও শুরু করব, কীভাবে কোন কাজ করব না করব। আর সত্যি কথা ফুল দমেই কিন্তু তোমাদের সাথে আমি দিনটা শুরু করি, যাতে সারাদিন ব্লগটা ভালোভাবে করতে পারি, এটাই সবসময় ইচ্ছা আমার, সেটাই মনের ইচ্ছা, সবসময় সেই ভেবেই কিন্তু দিনটা শুরু করি। সত্যি কথা, ঠাকুরের নাম করে আমি ব্লগ করা শুরু করি রোজ, প্রতিটা দিন। আর কাজ করতে করতে এক এক সময় না হাঁপিয়ে যাই, মানে মানে এক এক দিন এরকম হয়। মাঝখানে কদিন আগেই এরকম হয়েছিল, কাজ করতে ইচ্ছে করছে না, শরীরটা ভীষণ দুর্বল, ক্লান্তি লাগছে, টায়ার্ড লাগছে, খালি মনে হচ্ছে একটু শুয়ে থাকি, ঘুমাই, এরকম মনে হচ্ছে। কিন্তু কি বলতো, মেয়ে মানুষের কিন্তু
জান কিন্তু কই মাছের জান। এই কথাটা শুনেছো তো? আমরা তো মা, ঠাকুমা, দিদিমার মুখে শুনেছি যে মেয়ে মানুষের প্রাণ হলো কই মাছের প্রাণ। যতই শরীর খারাপ হোক, যতই যা কিছু হয়ে যাক, তবু তাদের প্রাণ কিন্তু বেরোবে না। কই মাছেরও দেখবে মানে প্রাণ কিন্তু চট করে বেরোয় না। তেমনি মেয়ে মানুষেরও যত রকম শরীর খারাপ হোক, সমস্যা হোক, যাই হোক, প্রাণ কিন্তু বেরোবে না। ঠিক মানে সেই প্রাণ কিন্তু থেকে যাবে। আমার অবস্থা হচ্ছে ঠিক তাই। কই মাছের প্রাণ যতই যা হোক না কেন, তবু আমার প্রাণ বেরোবে না। এই হলো কথা। তো এই দেখো বাসি জামাকাপড় ছেড়ে জামাকাপড় তুললাম, নিচে এলাম, আর নিচে এসে না আজকে ফ্রিজটা একটু মুছতে হবে। ফ্রিজটা কদিন ধরেই ভাবছি মুছবো, কাল রাতেও ভেবেছিলাম মুছবো, কিন্তু সেটা আর মোছা হয়নি। তো এখন সকালবেলা উঠেই মুছবো। তোমাদের দাদাভাই গেছে ওপরে, আর আজকে তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা চাটা করেছে, ঠিক আছে? তো সেই জন্যে আমার আর অসুবিধা হয়নি। ডিম টিম সব নিয়ে এসছে, পরে তোমাদের দেখাচ্ছি। আপাতত আমি এখন ফ্রিজটা মুছি। আর আজকে কিন্তু তোমাদের দাদাভাই কোনো বাজার হাট করেনি, শুধু ডিম ভাত। কারণ আমাদের বাড়িতে ডিম যদি হয় তাহলে আর সেদিন আর কোনো সবজি শাক কোনো রান্না কিছু হয় না, ডিমের ঝোল ভাত হয়। তো দুবেলারই হয়তো আমি করে রাখবো, এখন ঠিক বলতে পারছি না। ডিম আনলে দুবেলারই হয়, আর যদি কোনো কারণে দুবেলার না হয় তাহলে বিকেলবেলা অবশ্যই ডিম দিয়ে রোল করা হয়। তো এখন জানি না কি হবে না হবে, বলতে পারছি না আগে থেকে। যেটা হবে সেটা তো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। তো এখন ফ্রিজটা মুছছি, মুছে টুচে নিয়ে তারপরে এক এক করে কাজে হাত দেবো। কারণ রান্নাবান্না করতে করতে অনেকটাই দেরি হয়, মশলা বাটা থাকে, মানে মিক্সিতেই বাটবো। পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু বাটা ঘষা, আলু কাটা, ডিম সিদ্ধ করে ডিম ভাজা, অনেকটাই লেট হয়। তো সেই সব কারণের জন্য আমি এই কাজগুলো না আগে সেরে নিই। সত্যি কথা, রান্নাবান্না করে গ্যাস মুছে বাসন মেজে সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে যেতে অনেকটা আমার দেরি হয়ে যায়, তখন না আর ইচ্ছা করে না এইসব করতে। তো সেই জন্য ভাবলাম চলো আজকে সকাল সকালই সময় সুযোগ হলো, তাহলে ফ্রিজটা একদম মুছে নিই। তো সেই জন্যই সকালবেলা উঠেই দেখো একদম ফ্রিজগুলো মুছে নিচ্ছি। আর আমার ফ্রিজে এমন কিছু থাকে না। তো আজকে যেহেতু ডিমটা এনেছে, সেই জন্য তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে আজকে দুধও আনেনি, কারণ ডিম যেহেতু খাবে ছেলে ভাগ্নি, তো সেই কারণের জন্য কিন্তু দুধটা আনেনি, দুধ কেলক্স। কেন ওরা দুবেলাই ডিমের ঝোল ভাত খাবে, আর রাতে যা খাবে খাবে, ঠিক আছে? তো সেই কারণের জন্যে দুধ 1 প্যাকেটই এনেছিল, দুবেলার আমাদের চা হয়ে যাবে। আর আমি যে সকালেই যা চা খাওয়ার খাই, বিকালে কিন্তু আমি কোনো চাটা কিচ্ছু খাই না। শীতকালে তবু খাই, গরমকালে একদমই খাই না। আমার মনে হয় গরমকালে চা খেলে আমার যেন আরও গরম লাগে, সেই জন্য আমি কোনো সময় না গরমকালে চা খাই না। শীতকালে খাই, শীতকালে বেশ ভালোও লাগে, আর চায়ের নেশাও ওঠে শীতকালটা হলে। কিন্তু গরমকালটাতে আর একদমই খেতে চাই না। তো এখানে দেখো দুধ টুধগুলো ধুয়ে রাখলাম, মাখনের বাটি ছিল সেগুলো ধুয়ে রাখলাম, ফ্রিজের বাইরের ভিতর সব এগুলো মুছে একদম পরিষ্কার করে। আর এমনি আমি রান্নাঘরটা যতটা পারি পরিষ্কার রাখার সব সময় চেষ্টা করি। নোংরা আমার ভালোই লাগে না, ফিটফাট থাকবে। তাও কদিন ধরে ভাবছি রান্নাঘরটা একটু ঝাড়বো, কারণ একটু ঝুল হয়েছে। মানে ঝুল বলতে কি, মানে দেখলে তোমরা বুঝবে না, পুরোটাই পরিষ্কার, শুধু রান্নাঘরের ওই চার কোণাটা যেন মনে হচ্ছে একটু ধুলো ধুলো নোংরা হয়েছে, সেটা একটু পরিষ্কার করা দরকার। তো যাকে ওদিকে ফ্রিজ মুছলাম, নিয়ে এখন দেখো টেবিলটা মুছছি। কারণ এরপরে তোমাদের দাদাভাই আবার চা, মানে চা তো হয়ে গেছে, মানে রান্নার ভাত চাপবে ইন্ডাকশন ওভেনে, তারপরে রান্নাবান্না করে সব রাখবে। রোজই এসে আমি টেবিলটা রোজ মুছি, কারণ সারা রাত ফাঁকা পড়ে থাকে, কী পোকামাকড় কী উঠছে না উঠছে তো আর জানছি না। তো সেই কারণের জন্যে, তো সেই জন্য দেখো আগে টেবিলটা মুছে নিলাম, তারপরে একেবারে ভাত বসাবো। তো চা টা খেয়ে উঠলাম, ঠিক আছে? চা খেলাম। তোমাদের দাদাভাই আজকে সকালবেলা চাটা করেছে, আমাকে আজকে করিনি, কেন না ওপর থেকে নামতে একটু দেরি হয়ে গেছে। ওই লিখা চা দুধ চা তোমাদের দাদাভাই করেছে, এসে ঝপাঝপ চা খেলাম। আর আজকে তোমাদের দাদাভাই নিয়ে এসছে হাঁসের ডিম, দুবেলারই হয়ে যাবে। হাঁসের ডিম 20খানা ডিম এনেছে হাঁসের, ঠিক আছে? আমি তোমাদের একবার ডিমটা দেখিয়ে দিচ্ছি। আর শাশুড়ি তো ডিম খায় না, সেই জন্য নিয়ে এসে ওনার জন্য একটা কাতলা মাছ, ওটা আলাদা পটল আলু দিয়ে ঝোল হবে, ঠিক আছে? আমি তোমাদের একবার সবটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুনটা মিক্সিতে একটু বেটে নিয়েছি। আর এখানে দেখো শাশুড়ির জন্য একটা মাছ এনেছে, আর তার জন্য যে পটল আলু কেটেছি, পটল আলু দিয়ে মাছের ঝোল করে দেবো ওনার একটা। এই যে দুবেলার আলু থাকবে মাছের, এই ডিমের দুবেলার আলু কেটে নিয়েছি, ডিমের দুবেলা আলুর ঝোলটা থাকবে, ঠিক আছে? আর এখানে দেখো 20খানা ডিম নিয়ে এসছে। এবার এটাকে আমি সিদ্ধ বসাবো নুন দিয়ে ইন্ডাকশন ওভেনে, ঠিক আছে? তো ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, ডিমের ঝোলটা ফুটছে। তো ভাবলাম বেকার কেন বসে থাকবো, তো সকালবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোই বরঞ্চ একটু গুছিয়ে নিই।
তো সেই জন্যই বাসনগুলো এখন গুছোতে বসেছি। আর ওইটুকু ডিমের ঝোল করতে করতে কিন্তু অনেকগুলো কাজ করেছি। 2 বোতল খাবার জল ভরেছি, চৌকিটা মুছেছি, আর এখন বাসনগুলো রয়েছে, বাসনগুলো গুছোচ্ছি। ইন্ডাকশন ওভেনটা মুছেছি, ইন্ডাকশনটা রাখি যে টুলের ওপর সেটা মুছেছি। এই টুকটাক কাজগুলো কিন্তু আমি করেছি। আর দেখবে একটা কোনো রান্নার পদ যদি মানে গ্যাসে বসিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটা কাজ করে নেওয়া যায় ওই ফাঁকে। কিন্তু হ্যাঁ, ভাজা পোড়ার সময় তো গ্যাসের ধারে থাকতেই হবে, নয়তো নাড়ানাড়ি তাড়াতাড়ি না করলে পুড়ে যাবে। কিন্তু দেখবেন যদি মানে কোনো ঝোল ঢোল ব্যাপার থাকে মানে রান্নার, তাহলে কিন্তু সেটার মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে বসিয়ে দাও, কম আছে বা মিডিয়াম আছে, ফুটতেও থাকবে আর তোমার কিন্তু অনেকগুলো কাজ হয়ে যাবে। আর ডিমের ঝোলটা বসিয়ে কিন্তু আমার সত্যি অনেকগুলো কাজই হয়ে গেল। ডিমের ঝোলটা হয়ে গেলে গ্যাসটা মুছে আমি উপরে যাব। তো তোমাদের একবার রান্নাটা আমি দেখিয়ে দিই। এখানে ভাত, এখানে আছে ডাল সিদ্ধ। তো এখানে ছেলে ভাগ্নি ডাল সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়েছে, আর বাকিটা শাশুড়ির রয়েছে। আর এখানে দেখো শাশুড়ির পটল দিয়ে মাছের ঝোল করেছি, আর এটা ভাগ্নির আলু, মানে ডিমের আলুটাই ভেজে রেখেছি, আর ডিম সিদ্ধ এটা ভাগ্নির। আর এটা এবেলার মাছের ঝোল আলু, ডিমের ঝোল আলু এই বেলার, আর ওটা ওবেলার ডিমের ঝোল আলু। দুবেলারটা এরমভাবে 2 জায়গায় বেড়ে রাখলাম, কেন গরম আছে তো ঘাটাঘাটিতে নষ্ট হয়ে যাবে। তো সেই জন্যে এটা রাতের, আর এটা হলো দিনের ডিমের ঝোল। এই হলো আজকের আমার রান্না। আর এখানে করেছি দেখো শসা আর পেঁয়াজের একটু স্যালাড, ঠিক আছে, এটাও দুবেলার করে রাখলাম।
তো ওপরে এলাম, এসে ঝপাঝপ ঘরটা মুছছি, কারণ কেন বলো তো, মানে সবাই চান টান সব কমপ্লিট, আমি চান করে এলে তবে খেতে যাব, খেতে দেব। তো সেই কারণের জন্যে কিন্তু আমি মানে তাড়াতাড়ি করে ঘরটা মুছলাম। ভেবেছিলাম বিছানার চাদরটা এসে তুলবো, কিন্তু বিছানার চাদর তোলার আর টাইম হলো না। সোজা রান্নাঘরের কাজ কমপ্লিট করে এসে ঘর মুছবো, মুছে সোজা চলে যাবো স্নানে। আর কয়েকটা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলায় তোমাদের দাদাভাইয়ের, সেগুলো এখন কেচে দেবো গিয়ে। তো এখানে দেখো স্নান টান করে একদম চলে এসেছি, কটা জামা কাপড় ধুয়ে দিয়েছি, সেগুলোই আবার দেখো একদম ঝপাঝপ মেলে দিচ্ছি। সত্যি কথা বলতে কি, কাজের যেন আমার শেষ নেই। মানে চান করার আগে অবধি তো কাজ, চানের পরেও কাজ, শেষ আর হয় না। আর এখন না সত্যি কথা সারাদিন করে না এখন শরীরটা ভীষণ টায়ার্ড লাগছে, আর যেন পারছি না। কিন্তু যদি এখন একটুখানি শুয়ে গড়াগড়ি খাই না, চান করে আসার পরে পুরো ঘুম ধরে যাবে চোখে, আর আমি অন্য কোনো কিছু করতে যেতে পারবো না। আজকে যেহেতু ডিমের ঝোল ভাত করেছি, সবারই একটু তাড়াতাড়ি খেতে যাওয়ার তাড়া। মানে ডিমের ঝোল ভাতটা আমাদের বাড়িতে সকলে এতটাই ভালোবাসে, ডিমের যে কোনো আইটেম ভীষণ ভালোবাসে। তো সেই জন্য সবারই আবার এখন যাওয়ার তাড়া, খেতে যাওয়ার। তা আমারও তাড়া, কারণ আমিও ডিমটা ভীষণই ভালোবাসি। তো সেই জন্য আমিও তাড়াতাড়ি চান টান করে এসেছি। তো এখানে চুলটা আঁচড়াবো, আঁচড়িয়েই চলে যাব সোজা খেতে, আর দেরি করবো না। তো তার আগে জামা কাপড়গুলো ভাবলাম মানে মেলে যাই, আর চুলটা একটু আঁচড়াবো, সিঁদুর পরবো, আর ব্যাস এই হলো কাজ। আর কোনো আপাতত কাজ নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবে। টাটা।